العالمين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد وبجاني ডাকাশে গো এই বাড়িঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই মুতমাইন্না। এটা ইবাদতের মাধ্যমে করতে হবে। আমরা মারবেন জিকির, লাওয়া মারবেন ইবাদতে, মুতমাইন্না চলে যাবেন অটো। আমরাতে কি মারবেন? জিকিরের মাধ্যমে আমরাকে দমন করতে হবে এবং লাওয়ামাকে আল্লাহর ইবাদত দিয়ে জয় করে ওই মুতমাইন্নার স্তরে যখন পৌঁছে যাবেন তখন আপনি আর সাধারণ মানুষ থাকবেন না, তখন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে দুইটা গুণ আমি এর আগে আলোচনা করেছিলাম। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াতাত্তাকুন, দুইটা ঈমানকে মজবুত করো আর আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন করতে হবে, আল্লাহকে ভয় পাইতে হবে, স্থাপন করতে হবে, আর নবীকে মহব্বত করতে হবে। কোরআন শরীফে আল্লাহ বলেন আমাকে ভয় করো আর নবীকে মহব্বত করো। তাহলে আপনি এই স্টেপটা কমপ্লিট করতে হবে। আমরা মুতমাইন্না লাওয়ামা কমপ্লিট হয়ে গেলে ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদের খুবই খেয়াল রাখতে হবে। তাই আমি এই বিষয়গুলো আর ভূমিকা যাব না, আমি সরাসরি আলোচনায় যাই। অন্য জায়গায় লয়ে গেছে গুনার কাজে, দেখেন কেউ তাস খেলতেছে, কেউ জুয়া খেলতেছে, বিভিন্ন কাজে লিপ্ত আছে গুনার কাজে। এই গুনার কাজ করায় নফসে আম্মারা এবং নফসে লাওয়ামার কাজ কি? লাওয়ামার কাজ হচ্ছে 50-50। এটা গুনার কাজেও সহযোগিতা করে, আবার আপনার ভালো কাজে সহযোগিতা করে। 50-50। আম্মারা তো খালি গুনার কাজ, আর নফসে লাওয়ামা হচ্ছে গুনার কাজেও কিছু সহযোগিতা করে, আবার ভালো কাজে কিছু সহযোগিতা করে। আর 3 নম্বর হচ্ছে নফসে মুতমাইন্না। এইটা শুধু ভালো কাজে মানুষকে নিয়ে যায়, কোনো খারাপ কাজে নেয় না। এই যে আমরা এখানে আসছি, নফসে মুতমাইন্নার পাওয়ার আছে আমাদের ভিতরে, এই জন্য আমরা একটা ভালো জায়গায় বসতে পারছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলতেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নফসের মৃত্যু আছে, রূহের মৃত্যু নাই। আর নফসকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। আম্মারা কাজ হচ্ছে গুনার কাজে সহযোগিতা করা, লাওয়ামার কাজ হচ্ছে 50-50, গুনার কাজে সহযোগিতা করা, আবার ভালো কাজে। আর নফসে মুতমাইন্না যারা, তারা এখানে বসে আছে। সরে বলেন সুবহানাল্লাহ। যাদের নফসে মুতমাইন্না আছে তারাই রব্বুল আলামিনকে পেয়েছে। জিরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, নফসে আম্মারার কাজ হচ্ছে আম্মারা খালি 50-50, গুনার কাজেও নাই, ভালো কাজেও নাই। আর নফসে মুতমাইন্না যারা এখানে বসে আছে মালিকের সন্তুষ্টির আশায়। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই নফসে মুতমাইন্না স্টেপ বাই স্টেপ আইতে হবে। আগে লাওয়ামাকে, আগে আম্মারাকে ঠিক করতে হবে। আম্মাকে পিটাইয়া কিটা পিটাইবেন?
আমারে পিটাই তুইব কিটা পিটাইবেন জিকির ফাসকুরিলা আলা বিজিকিরিল্লাহ তাতমাইন্নুল কুলুব জিকির করলে কলব শান্তি হয় গুনাহ মাফ হয় বড় কলব থেকে শয়তান বের হয় চেহারাটা নুরানি হয় চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এই নফসে আম্মারাকে মারতে হলে জিকিরে মারতে হবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ মারবেন ইল্লাল্লাহ ধাক্কাটা এমন জোরে দিতে হবে যে শয়তান কলব থেকে দূর হয়ে যায় এবং এই কলবটা নুরানি হয়ে যায় চিল্লায়া বলেন সুবহানাল্লাহ এই নফসে আম্মারা মারতে হলে জিকির আজকার করতে হবে সকাল এবং সন্ধ্যা কোরআন শরীফের দলিল ভিত্তিক সকাল এবং সন্ধ্যা জিকির করতে হবে কারবালা কা বাদ ঈমান পয়দা হতা है ঈমান তৈরি হইছে কারবালা থেকে চিল্লা বলেন সুবহানাল্লাহ এইজন্য পবিত্র আশুরার ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জানা উচিত যদি সে ঈমানদার হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 দিন যাবত পাওয়া যাচ্ছে না সাহাবীরা সবাই খুঁজতেছে ওমর বের হয়ে গেল আবু বকর বের হয়ে গেল চলো আমরা খুঁজি এই দিক দিয়ে হযরত ওমর তার তরবারিটা বের করে দাঁড়িয়ে গেছে আমার রাসূলকে যদি না পাই তাহলে একটা কাফেরের গলায় গর্দান থাকবে না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আবু বকর বলে ওমর পাগলামি করো না রাসূলের সন্ধানে বের হয়ে যায় যাইতে যাইতে গিয়ে দেখে একটা রাখাল দাঁড়িয়ে আছে রাখালকে জিজ্ঞাসা করতেছে ও রাখাল তুমি কি আমার নবীকে দেখছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো রে রাখাল মানে তোমরা কে আমি তো চিনি না বলতেছে আমি আবু বকর আমি ওমর ওরে আবু বকর ওমর তোমরা কেন এসেছো আমরা রাসূলের খোঁজে বের হয়ে গেছি আমার রাসূলকে 3 দিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না রাখাল মানে ওমর রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না কিন্তু একটা লোকের খবর তোমাদেরকে দিতে পারি ওই যে গুহার ভিতর একটা লোক সেজদায় পড়ে খালি কয় ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি সুবহানাল্লাহ বলে আরে আবু বকর ওমর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো চিনি না কিন্তু একটা খবর দিতে পারি তোমাদেরকে কি যে ওই গুহার ভেতর একটা লোক সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমি একটু পিছনে যাই মা আমানার পেটে যখন আমার নবী ছিল তখন আমার নবী মা আমানার পেটে গর্ভের ভিতরে মা আমানা বলে আমার তন্দ্রার ভাব হলো ঘুমের ভাব হলো আমি একটু ঘুমিয়ে গেলাম হঠাৎ দেখি আমার নবীজি জমিনে পড়ে আছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার কোনো ব্যথা নাই আমি কোনো ব্যথা উপলব্ধি করি নাই কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে পড়ে আছে তখন আমার নবীজি জমিনে পড়া মা আমেনা বলেন আমি দেখি যে আমার শিশু মুহাম্মদ কি শিশু মুহাম্মদ ওই জমিনে পড়ে সেজদায় পড়ে আছে এখন মাত্র সবে জন্ম নিল মা আমেনা বলেন আমার সন্তান সেজদায় পড়ে আছে হাউ পসিবল কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব আমার সন্তান এখন মাত্র ভূমিষ্ঠ হলো দুনিয়া জমিনে আসলো এখন সেজদায় পড়ে আছে কেন দেখি তো কি বলে মা আমেনা তখন আমার নবীর মুখের কাছে কানটা লাগাইয়া দিলেন কানটা যখন লাগাইয়া দিলেন মা মানে শুনতে পাইলেন আমার নবী এখন মাত্র দুনিয়াতে আসলেন আমার নবী বলতেছে রব্বি আমার নবী বলছে রব্বি হাবিলি ইয়া উম্মতি ও দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে বলেন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি উম্মতের কান্ডারি সত্যের দিশারি সাফায়াত করিবেন নবী হাসরেতে দয়াল নবী প্রেমের ছবি
আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের আর আসবে না জগতে। মা মানে বলেন আমি দেখি শিশু মোহাম্মদ ওই সেজদায় পড়ে আছে। মা আমেনা বলেন আমি কানটা নিয়ে গেলাম আমার শিশু মোহাম্মদের মুখের সামনে, দেখি আমার শিশু মোহাম্মদ বলতেছে ইয়া রব্বি হাবিলি, শিশু মোহাম্মদ বলতেছে ইয়া রব্বি হাবিলি ইয়া উম্মতি। সবে মাত্র আমার শিশু মোহাম্মদ এই দুনিয়াতে আসলো, সে কি বলতেছে রব্বির হাবিলি ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে রব্বুল আলামিন আমার হাবা বুবা উম্মতকে তুমি maaf করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা সময় নবী যখন ইন্তেকাল করেছেন, ওফাতে গিয়েছেন, তখন হযরত ওমর আর আবু বকর দেখে বুকের ভিতরে গিয়ে বলে দেখি তো হুজুর কি ওফাতে চলে গেছে, দেখে কানটা লাগায় বুকের ভিতরে, ওইখান থেকে শব্দ আসতেছে ইয়া রব্বির হাবিলি ইয়া উম্মতি, রব্বুল আলামিন আমার এই হাবাবুবা উম্মতকে তুমি ক্ষমা করে দাও, maaf করে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ওই পূর্বের ঘটনা চলে যায়, রাখাল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না, কিন্তু একটা খবর দিতে পারি, ওই গুহার ভিতরে একজন লোক সেজদায় পড়ে পড়ে বলতেছে ইয়া রব্বির হাবিলি ইয়া উম্মতি। ওমর বলে আবু বকর যেহেতু রব্বির হাবিলি উম্মতি বলতেছে, তাহলে আমাদের নবী ছাড়া আর কেউ হতে পারে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। গিয়া বলেন হুজুর মাথা উঠান, মাথা উঠান, আমি আবু বকর জান এক আছে আপনার উম্মতের জন্য দিয়ে দেব। তারপর নবী মাথা ওঠায় না। হযরত ওমর বলে আমিও যা আছে আমার যা ইনকাম করছি না সব আপনার উম্মতরে দিয়ে দেব। নবীজি মাথা ওঠায় না। এবার ওমর বলে হ্যাঁ আবু বকর, মা ফাতেমা হাসান না আসলে নবীকে সিজদা থেকে উঠাইতে পারবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আবু বকর ওমর রওনা দিলেন, প্রতিমধ্যে আলীর সাথে দেখা। আলীরে যাইস না, ফাতেমা ছাড়া হাসান হোসেন ছাড়া ওই সিজদা থেকে নবীকে উঠানো যাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সবাইকে মা ফাতেমাকে বলেন হ্যাঁ ফাতেমা নবীকে পাইছি গো, ফাতেমা আসো নবীকে পাইছি। ওইখানে গুহার ভিতরে নবী সিজদায় পড়ে পড়ে কান্দে ইয়া রব্বির হাবিলি ইয়া উম্মতি। আমার নবী বলেন ইয়া রব্বির হাবিলি ইয়া উম্মতি। মা ফাতেমা কি বলে বাবা গো আমি তোমার ওই ফাতেমা গো বাবা, যে ফাতেমাকে না দেখলে তোমার চোখে দেখতে পায় না। বাবা গো আমার যত ইবাদত আছে আমি তোমার উম্মতের নামে দিয়ে দেব। তারপরে মাথা উঠাও। নবী আমার মাথা উঠায় না। এরপর বললে বুঝেছি আমার হাসান হোসেনকে কুরবানি না দিলে তুমি মাথা থেকে উঠাইবে না। যাও আমার হাসান হোসেনকে তোমার উম্মতের জন্য কুরবানি করলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমি তো নবীর ওয়াজ বেশি করতে পারি না, আমার চোখে পানি আসে। আমার না বলেন সেজদা থেকে মাথা উঠাইয়া বলে এ ফাতেমা আয় রে আমার বুকে আয়। আমার নবী আমার উম্মতের জন্য তুই তার সন্তানকে কুরবানি করছিস। এ ফাতেমা যাই না করে ফাতেমা, এই উম্মত ছাড়া আমি নবীর চলে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার বাইরে বন্ধুরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি শান বেশি করতে পারি না, চোখে পানি এসে পড়ে। এই উম্মতের জন্য নবী সিজদায় পড়ে পড়ে কাঁদছে। আর এই উম্মত কি করতেছে? এই উম্মত এদিকে চায়ের আড্ডায় বসে আছে, ও যে তাস খেলতেছে, এদিক ওদিক করে আছে, এই জান্নাতের পাখানে আসতে চায় না, নবীর বিষয়ে জানতে চায় না। এই জন্য নবী এই উম্মতের জন্য কান্না করছে। নবী যখন দুনিয়াতে প্রথম আসলেন সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি বলছে, ইন্তেকালের আগেও উনি ইয়া রাব্বি হাবলি বলছে। ওই গুহার ভিতরেও নবীজি ইয়া রাব্বি হাবলি হাবলি ইয়া উম্মতি বলছে। উম্মতের কান্না কাঁদছে, আর আপনি আর আমি নবীর জন্য কত কাঁদছি। চিল্লায় মেরে মিলাম, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য যারা কাঁদবে চোখের পানি বের হবে, কাল হাসরের ময়দানে নবীর কাছাকাছি থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যে নবীর কাছাকাছি থাকবে সেই জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস কোরআনের কথা, এটা আমার বানানো কথা না। নবীর যারা কাছাকাছি থাকবে তারাই জান্নাতি হবে, এছাড়া কেউ জান্নাতি হতে পারবে না।
বিশাল ঘটনা, লম্বা ঘটনা। এইখান থেকে কিন্তু শুরু হলো হাসান হুসাইনের কুরবানি। আমার নবী আবার উম্মতের জন্য তুই তার সন্তানকে কুরবানি করছিস। এ ফাতেমা, যাই না করে ফাতেমা, এই উম্মত ছাড়া আমি নবীর চলে না। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বেশি করতে পারি না, চোখে পানি এসে পড়ে। এই উম্মতের জন্য নবী সেজদায় পরে পরে কাঁদছে। আর এই উম্মত কি করতেছে? এই উম্মত এদিকে চায়ের আড্ডায় বসে আছে, ওই যে তাস খেলতেছে, এদিক ওদিক করে আছে, এই জান্নাতের পাকে আসতে চায় না, নবীর বিষয়ে জানতে চায় না। এই জন্য নবী এই উম্মতের জন্য কান্না করছে। নবী যখন দুনিয়াতে প্রথম আসলেন, সেজদায় পরে ইয়া রাব্বি হাবলি বলছে। ইন্তেকালের আগেও উনি ইয়া রাব্বি হাবলি বলছে। ওই গুহার ভিতরেও নবীজি ইয়া রাব্বি হাবলি হাবলি ইয়া উম্মতি বলছে। উম্মতের কান্না কাঁদছে, আর আপনি আর আমি নবীর জন্য কত কাঁদছি। চিল্লায় মেলে হিলাম, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবীর জন্য যারা কাঁদবে, চোখের পানি বের হবে, কাল হাসরের ময়দানে নবীর কাছাকাছি থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যে নবীর কাছাকাছি থাকবে সেই জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা হাদিস কোরআনের কথা, এটা আমার বানানো কথা না। নবীর যারা কাছাকাছি থাকবে তারাই জান্নাতি হবে, এছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। বিশাল ঘটনা, লম্বা ঘটনা। এইখান থেকে কিন্তু শুরু হলো হাসান হুসাইনের কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ক্ষমতায় আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত ওমর, এরপরে হযরত আলী, এরপরে হযরত ওসমান, এরপরে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ক্ষমতায় আসলেন আমাদের নবীজির নাতি ইমাম হাসানের স্টেপ। কিন্তু যখনই বুঝতে পারলো মুয়াবিয়া যখন বুঝতে পারলো যে আসলে এরপরে স্টেপ হাসানের, তার সন্তান ছিল ইয়াজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়াকে নিষেধ করেছিল, মুয়াবিয়া তুমি বিয়ে করো না। কিন্তু ওনার একটা রোগ হলো, বিয়ে করতে হলো। এই ইয়াজিদ হইলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিল মুয়াবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো যে মুয়াবিয়া যদি বিয়ে করে ইয়াজিদ জন্মগ্রহণ করবে, আর ইয়াজিদ যদি আসে ইমাম হাসান হোসেনকে থাকতে দেবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিল, হে মুয়াবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। কিন্তু তার এমন একটা রোগ হইলো, তার বিয়ে করতেই হবে, কিচ্ছু করার নাই। ইয়াজিদ জন্ম নিল। ইয়াজিদ যখন বড় হয়ে বুঝতে পারলো যে আমার ক্ষমতা তো অন্য জায়গায় চলে যাবে, তখন বাবার কাছ থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ক্ষমতা বুঝে নিলেন ইয়াজিদ। ইয়াজিদ যখন ক্ষমতা বুঝে নিলেন, তখন ইয়াজিদ বুঝতে পারলেন যে ইমাম হাসান হোসেন আছে, অতএব আমি যদি এনে কিছু করতে যাই আমার সুবিধা হবে না। এই জন্য উনি কি করলেন, কুফার গভর্নর ইবনে জিয়াদের সাথে কথা বললেন। কুফার গভর্নর ইবনে জিয়াদকে বললেন, শোনো আমি তো পারবো না, তুমি একটি সিস্টেম করো, কিছু করা যায় কিনা। এর মাঝখানে একটা ঘটনা আছে। হযরত ইয়াজিদ একজন বুড়ির মাধ্যমে ইমাম হাসানকে বিষ পান করাইছে। একটা সেট করছেন বয়স্ক লোক, তার বিবি ছিল জায়েদা। জায়েদার হাতে উনি শরবত খেতেন সবসময়। জায়েদা ছাড়া উনি কি, আমার ভাইরা বন্ধুরা, হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না এটা কি আদর করলো, এমন আদর তো কখনো পাই নাই। ইমাম হাসানের মুখের ভিতরে চুমা খাইছে, আর ইমাম হুসাইনের গলার ভিতরে চুমা খাইছে। মা ফাতেমাকে বলো, মাগো নানা তো এরকম কখনো করে নাই, কত সুন্দর সুন্দর করে নানা আদর করে। কিন্তু আজকে নানা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইকে মুখের ভিতরে চুমা দিল, আর আমাকে গলার ভিতরে চুমা দিল। এর ব্যাখ্যা কি, এর হাকিকত কি? এর হাকিকত যতক্ষণ আমি না জানবো মা, আমরা কিন্তু খাবার খাবো না। মা ফাতেমা নবী দরবারে হাজির কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বাবা গো, ইমাম হাসান হোসেনের একটা দরখাস্ত আছে। কি দরখাস্ত? তাদেরকে হাসানকে আপনি মুখে চুমা দিলেন আর হুসাইনকে গলায় চুমা দিলেন, এর কারণ কি, ব্যাখ্যা কি? তারা তো কিছু খাবে না আমাকে বলেছে, এর ব্যাখ্যা আপনি
বলেন? নবী বলে, ও ফাতেমা, ব্যাখ্যা যদি শোনো তাহলে তুমি ফাতেমা সইতে পারবে না। ফাতেমা বলে, নবীজি, আপনি যদি নানা হইয়া সইতে পারেন, আমি মা হইয়া কেন সইতে পারবো না? তখন আমার নবীজি বলেন, ফাতেমা রে, ইমাম হাসানকে বিষ পান কইরা ওকে হত্যা করা হবে। আমার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বিষ পান করে হত্যা করা হবে। আর হুসাইনকে ওই কারবালার ময়দানে জবাই করা হবে। এই জন্য তাদের কষ্ট যাতে কম হয়, একজনকে আমি মুখে চুমা দিয়েছি, আরেকজনকে আমি গলায় চুমা দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যে মুখে আর গলায় চুমা দিছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওইখানে সেই ঘটনা ইমাম হাসানকে মারার জন্য পরিচয় করলেন। যাই দেখে বলে, বিষ পান করে দাও, বিষ পান করে দাও। যখন বিষ পানটা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুখে যে চুমা দিছে না, তখন বিষের যন্ত্রণাটা একটু কম হয়েছে। বিষের যন্ত্রণা কি একটু কম হয়েছে। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমার ভাই হোসেনকে পাঠাও, তাড়াতাড়ি হোসেনকে পাঠাও। ইমাম হোসেন হাজির হলো, বলল, ভাই আপনাকে কে এইভাবে বিষ পান করেছে? বলা যাবে না, আমার নানার দোয়া কবুল হয়ে গেছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ভাই, নানার দোয়া কবুল হয়ে গেছে। ওই যে ছোট গালে আমার মুখে চুমা দিছিল, তোমার গলায় চুমা দিছিল, এই দোয়া কবুল হয়ে গেছে। আমার মা তো ওই যে ওইখানে দোয়া আমাদের দুইজনকে কুরবানি ঘোষণা করছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাই, তুমি ধৈর্য ধরো, তোমার উপরে বিপদ আসবে। আমি হাসান বিষ পান করে চলে যাচ্ছি, কিন্তু তোমাকে বলে যাচ্ছি রে ভাই, তোমাকে কিন্তু কারবালার ময়দানে শহীদ হতে হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনা, ইমাম হাসান হুসাইনের, ইমাম হাসানকে বিষ পান করলো, ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ, এটার টোটাল নাটকীয় সাজাইছে ইবনে জিয়াদ। এখন আলিয়াজগরের প্রচন্ড পানি পিপাসা লাগছে, বাচ্চা তো, শিশু বাচ্চা, এখন কি করবে? তখন ইমাম হোসেনকে শাহরবানু বলল, ইমাম হোসেনের স্ত্রী শাহরবানু বলল, এই ইমাম হোসেন, এই বাচ্চাটাকে একটু পানি খাও, যাও, বাচ্চাটার মধ্যে বাঁচবে না। তখন ইমাম হোসেন বাচ্চাটাকে উপর করে ধরলে বলল, হে কুফার লোকেরা, আমার এই শিশু বাচ্চা তো কোনো অপরাধ করে নাই, তাকে একটু পানি দাও, সে পানি পান করবে, না তো সে মারা যাবে। তখন পাহাড় থেকে একটা সৈন্য এমন ভাবে একটা তীর মারল, আলিয়াজগরের এই বুক করা বয়সে লাগলো, লেগে আলিয়াজগর ইন্তেকাল করলেন। ইমাম হোসেন দেখলো কোথা থেকে তীর আসলো, উনি বুঝতে পারলেন না। এবার শাহরবানুকে নিয়ে বলে, শাহরবানু গো, এই নাও তোমার আলিয়াজগরকে। শাহরবানু বলে, স্বামী, আলিয়াজগরকে কি পানি পান করাইলে? তার বুকের ভিতরে যে তীর। ইমাম হোসেন বলে, শাহরবানু রে, এমন পানি পান করাইছি, তোমার সন্তানকে এমন পানি পান করাইছি, জীবনে পানির পিপাসা লাগবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা,